বলছে আসার জন্য। দেখ এতগুলা টাকা আমার সাথে, আমি কি যাইতে পারবো একা? আর তাছাড়া দেখ না, রাস্তায় কোনো গাড়িই নাই। কি আসতে পারবি না? ও টাকা লাগবে? আচ্ছা আচ্ছা। আমার ব্যাগ, হেল্প হেল্প, কে আছে? আমার ব্যাগ, হেল্প, আমার ব্যাগ, আমার ব্যাগ। ভাইয়া আমাকে একটা হেল্প করবেন প্লিজ। একটা লোক আমার ব্যাগ নিয়ে দৌড় দিছে, প্লিজ প্লিজ আমার হেল্প করেন। কোন দিকে আছে এদিকে? হ্যাঁ এদিকে গেছে, প্লিজ ভাইয়া। ওটা বসুন। ওকে ওকে ভাই, একটু তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি ভাইয়া। ভাইয়া এই যে এদিকে গেছে, হ্যাঁ? প্লিজ একটু তাড়াতাড়ি প্লিজ। এদিকে, হ্যাঁ নামো। হ্যাঁ হ্যাঁ চলে প্লিজ। আপনি আপনি এদের সাথে? বুঝতে পারলেন? এটা হচ্ছে আমাদের আসল প্ল্যান। আপনাকে কিভাবে এখানে নিয়ে আসবো সেটার মাস্টার প্ল্যানটা করি আমরা বসে। এখন শুধু আপনাকে ভিতরে নিয়ে গিয়ে বাকি কাজটা সেরে ফেলি। হ্যাঁ বন্ধু ধর। না প্লিজ ছাড়েন। কিরে, এখন কি টাকার ব্যাগ নিবি না নিজের ইজ্জত হারাবি? জঙ্গলে যাবি না বাইরে যাবি, কোনটা বেছে নিবি তুই? বন্ধু ওই মনে হয় দুইটাই হারাইতে চায়। বন্ধু পুলিশ পালা! কই নিয়ে যা, নিয়ে যা, আমায় না জঙ্গলে নিয়ে যাবি। যাই হোক বুদ্ধির জন্য আজকে বেঁচে গেলাম। আমার টাকা ইজ্জত দুইটাই। ও হ্যালো, সরি সরি চোখ নাই, চোখে দেখতে পান না? সরি, আসলে মোবাইলের দিকে খেয়াল ছিল তো আমি দেখতে পাইনি। মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, ভালো কথা। এর জন্য কি আমাকে ধাক্কা দিতে হইব? দেখেন তো কি করছেন, আমার পানির বোতলটা পর্যন্ত আপনি ফেলে দিয়েছেন। ম্যাম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। আপনি চাইলে আমার পানিটা ইউজ করতে পারেন। আরে নেন না, সমস্যা নাই, আপনি আমার এটা দিয়ে ফ্রেশ হন। সরি? কিসের সরি? আরে আমি আপনার পানি ইউজ করব কেন? আশ্চর্য তো, আপনি জানতো যত সব ফালতু। ম্যাম রাগ করবেন না, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছিল। আসলে আপনি যদি পানিটা নেন আমি নিজেকে কৃতজ্ঞ মনে করব, কারণ আমার কারণেই আপনার পানিটা নষ্ট হয়েছে। প্লিজ ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন দেন। ধন্যবাদ।
এখানে কেন? এখানে কেন মানে? আমি নিয়ে আসছি। আপনি নিয়ে আসছেন মানে? আপনি আমার সাথে আবার কিছু উল্টোপাল্টা করেন নাই তো? অদ্ভুত কথা তো, কিছু করছি মানে? আচ্ছা, আমি তোমাকে একটা রুমে একা কেন নিয়ে আসছি তুমি কি বুঝো না? তুমি কি নিজেকে দেখে একটু উপলব্ধি করতে পারতেছো না? তুমি আমার দিকে দেখো, আমার শরীর দেখো, তাহলেই বুঝতে পারবা আমি তোমার সাথে কি করছি। বেশি কিছু করি নাই তো, একটু তোমাকে এনজয় করছি, তোমাকে উপভোগ করছি, আর মনের শান্তিটাকে পেয়েছি। কি? তো লজ্জা করে নাই এক একটা মেয়ের সাথে এরকম করতে? তোরে আমি তুমি আমাকে থাপ্পড় মেরেছো? আরো মারো, নাও মারো মারো। তুমি জানো তোমার এই থাপ্পড় আমার কাছে কেন একটুও খারাপ লাগেনি? আসলে তোমার এই রাগ, তোমার এই তেজ আমাকে তোমার প্রতি আরো পাগল করে। কেন সেটা জানো? কেন? তুমি কি জানো তোমার এই পোশাকের আড়ালের দেহটা আমাকে কতটা পাগল করেছে? আর সেটা আমি দেখার জন্য তোমার সম্পূর্ণ ভিডিও করে রেখেছি, যাতে আমি চাইলেই যে কোনো সময় তোমাকে আবার ভোগ করতে পারি। আর এটাই ছিল আমার টিপস। দেখেন, আপনি যা করছেন করছেন, কিন্তু ভিডিও করতে গেলেন কেন? ভিডিওটা ডিলিট করে দেন প্লিজ। তুমি কি মনে করছো আমি কিছুই জানি না? আমি সবই জানি। আর এসব জেনেই আমি তোমাকে আমার রুমে নিয়ে আসছি, তোমার সাথে এই ধরনের ব্যবহার করছি, এবং প্রত্যেকটা ব্যবহারকে আমি ভিডিও ফুটেজ আকারে ধারণ করে রাখছি, যাতে তোমাকে একটা উপযুক্ত শিক্ষা দিতে পারি। ভাইয়া, আমি এরকম কাজ আর জীবনে করব না। যা করছি ভুল করছি, প্লিজ ভাই আপনি আমার মাফ করে দেন, আর আমার ভিডিওটা ডিলিট করে দেন প্লিজ। আপনি একটা মেয়ে হিসাবে আপনাকে বলি, মা বোন সবারই আছে। আপনি যে ধরনের ঘৃণিত কাজগুলো করেন না, এগুলা দেখবেন একসময় আপনার কাটা হয়ে দাঁড়াবে। তখন মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন। আর আজকে আমি যে শিক্ষাটা দিলাম, এই শিক্ষাটা আপনার জীবনের সাথে অ্যাডজাস্ট করে নিন, তখন দেখবেন আপনার জীবনটা পাল্টে যাবে। আচ্ছা, মাফ করতে পারি একটা শর্তে। আপনি যদি আপনার মোবাইলে যত ভিডিও আছে সব ভিডিও এখন আমার সামনে ডিলিট করেন, আমিও আপনার ভিডিও ডিলিট করে দিব। সত্যি বলতেছেন? হ্যাঁ সত্যি, তুমি সব ভিডিও আমার সামনে ডিলিট করতে হবে। ঠিক আছে। এই যে সব ভিডিও ডিলিট করে দিছি, এখন আমার ভিডিওটা প্লিজ ডিলিট করে দেন। আসলে সত্যি কথা বলতে কি জানেন, কি? আমি আপনার সাথে কোনো ধরনের নোংরা আচরণই করি না। শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে এখানে তুলে এনেছিলাম। আর ভিডিও করবো কোত্থেকে? আমি তো আপনার সাথে কোনো খারাপ ব্যবহারই করি নাই, তাহলে ভিডিওর কথা কেন আসবে? আসলে যেটা ছিল সবই সাজানো, শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আজকের এই অভিনয়টা সাজিয়েছিলাম। এখন আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এতেই আমার সার্থকতা। দেখ, তোকে আমি লাস্ট বারের মতো বলতেছি, তুই আমাকে টাকা দিবি কিনা? টাকা দিবি না? ওকে ফাইন, দিবি না? না দেখ, আমি তোকে লাস্ট বারের মতো বলতেছি, টাকা দিবি কিনা? হ্যাঁ, দিবি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও তোর ভিডিওটা না ভাইরাল করে দিব, তখন কেমন লাগবো? কি তুই দিবি না? আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আমি ভিডিও ভাইরাল করতেছি, অনলি 5 মিনিট। ফোন, হেল্প! কে কোথায় আছো? হেল্প! আমার ফোন! কে কোথায় আছো? আমার ফোন! আমার ফোন! কি ব্যাপার? কারা বলতেছি? কারা? দেখ, চোরের বাচ্চা চোর, তোরে যদি আমি ধরতে পারি তোর কিন্তু খবর আছে। এখানে কি হচ্ছে দেখি তো। দাঁড়া, কি হয়েছে? দৌড়াইতেছি কেন? এই যে তুই কার ফোন নিয়ে দৌড় দিছস? আমার ফোন না, তোর সাহসটা কত বড়? এই থামেন, আপনি দাঁড়ান, ওরে আমি উত্তম মত আরে দিয়ে নিই। থামেন, আরে আগে শুনতে দেন না কি হয়েছে, থামেন। বাইরে না আমারে, আপনারা থামেন। এত মারতেছেন কি আমারে? আপনারা যেটা ভাবতেছেন আমি সেটা করি নাই, আসলে আমি চোর না। কি? তুই চোর না? আমি কথা বলতেছিলাম, আমার কান থেকে ফোন নিয়ে তুই দৌড় দিছস, এখন বলতেছিস তুই চোর না? চোরের মার বড় গলা না, তোরে আমি। আরে ম্যাডাম, আরে থামেন, ও কি বলতে চায় সেটা আগে শুনি। ভাই বল। বিষয়টা হচ্ছে ও একটা দান্দাবাজ মেয়ে,
মানুষের অন্তরঙ্গ ভিডিও করে তারপর মানুষকে ব্ল্যাকমেল করে। আর আমি ওর শিকার। এই মোবাইলে আমার ভিডিও করছে, ভিডিও করে আমাকে একবার ব্ল্যাকমেল করছে, আমার কাছ থেকে অনেক টাকা নিছে। এখন এই ভিডিওটা দিয়ে আবার আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। তার জন্য আমি বাধ্য হয়ে ফোনটা নিয়ে আমি দৌড়ে চলে আসছি ওকে একটু উচিত শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা ম্যাডাম, ও যা বলছে সব কি সত্য? না না ভাইয়া, ও যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। আচ্ছা ভাই আপনি বলুন তো, আমাকে দেখে কি মনে হয় আমি এই টাইপের মেয়ে? আমার মুখের কথা বিশ্বাস হইতেছে না তো? এই ফোনে আমার ভিডিও আছে, আপনি দেখেন। ওনাকে বলেন লকটা খুলে দিতে। লকটা খুলে দেন তো। আশ্চর্য তো, আমি আমার ফোনের লক আপনাকে খুলে দেখাবো কেন? আপনিও না অদ্ভুত টাইপের লোক। আচ্ছা বলুন তো, কেউ কি কারো ফোনের লক খুলে দেখায়? থেকে ফোনটা নিয়ে আমার এই ভিডিওটা ডিলিট করে দেন, আমি চলে যাই। এই তুই আবার ভিডিও করতেছিস? আর যদি আমি ভিডিও করি, বেশ করছি, যখন পার্কে মেয়ে নিয়ে ঘুরে নোংরামি করস তখন খবর থাকে না, আর ভিডিও করলে খবর হয়ে যায় না? বেশ করছি আমি। দেখছেন ভাই, মোবাইলে অবশ্যই ভিডিও আছে, আপনি একটু ডিলিট করে দেন না ভাই, প্লিজ ভাই, আপনি আমাকে আমি বাঁচান। শুন আমি ভিডিও ডিলিট করব না, এই আমি গেলাম। ম্যাডাম ভাই দেখছেন, এভাবে অনেকবার আমারে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। এখন যদি আমার মা বাবা এইগুলো ভিডিও দেখে যদি ওই ফেসবুকে ইউটিউবে ছাইড়া দেয়, তাহলে আমি বাড়িতে কিভাবে উঠবো? আর আমি মুখ দেখাবো কিভাবে আমার মা বাবাকে? ভাই আপনাদেরকেও বলি, আপনাদের কি লজ্জা শরম নাই? এভাবে আপনারা পার্কে বসে নিজেকে উন্মুক্ত করে তুলে না ধরে নিজেকে একটু হাইট রাখতে পারেন, তাতে আপনার পার্সোনালিটিটাও বজায় থাকে আর মানুষের এ ধরনের প্রতারকদের হাত থেকেও আপনারা রক্ষা পান। যান, এখন আর কিচ্ছু করার নাই, বাসায় গিয়ে আল্লাহ আল্লাহ করেন। ভাই আপনি ঠিক কথাই কইছেন, এতদিন আমি বুঝতে পারি নাই, যার কারণে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছি। তবে আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আজকের পরে থেকে এরকম কাজ আর কখনো করব না। ভাই বাড়িতে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। কি বলো? শোনো, আমাদের ক্লাস সাকসেস। হ্যাঁ আমিও ভাবতেছি, যাক অবশেষে প্ল্যানটা সাকসেস হয়েছে। এভাবে যদি আমরা মানুষকে সচেতন করতে পারি, দেখবা একটা সময় আসবে মেয়েরা আর কখনো কোথাও হয়রানির শিকার হবে না, আর আমাদের মতো ছেলে যারা আছে তারাও উন্মুক্ত কোথায়ও এভাবে মেলামেশা করতে ভয় পাবে। হ্যাঁ তুমি ঠিক বলছো, এভাবে যদি আমরা মানুষদেরকে সচেতন করি তাহলে হয়তো বা আমাদের দেশে ধর্ষণের সংখ্যাটা কমে যাবে। আর এই যে বাইরে পার্কে বসে ছেলেমেয়েরা যে অশ্লীল কাজ করে, এগুলি করার আগে অত্যন্ত 10 বার ভাববে। শুধু এটা না, তাহলে আমাদের দেশে মেয়েদের মৃত্যুর হারের সংখ্যা অনেক কমবে। দেখো না, এভাবে একটা মেয়ে যখন তার যে কোনো ভিডিও ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, কোনো উপায় না পেয়ে মেয়েটা তখন আত্মহত্যার পথ বেছে নেয়। আর আমরা যদি এভাবে মানুষদেরকে ভয় দেখিয়ে সচেতন করতে পারি, তাহলে দেখবা দেশ থেকে অনেকাংশে মৃত্যুর হার কমে গেছে। আর তোমার আর আমার প্ল্যানটাও আজীবনের জন্য কাজে লাগবে। এই যে দেখো দেখো, কবুতরের জোড়ার মতো বসে রয়েছে। চলো নেক্সট মিশনে আবার লেগে পড়ি। ওকে ফাইন, চলো ফলো মি। চলো লেটস গো। হ্যাঁ, ভিডিওটা চালু রাখো। হ্যাঁ হ্যাঁ। বাহ 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 বাহ। ওয়াও, এ ভাই আপনারা কারা? আপনারা ভিডিও করতেছেন কেন? ভিডিও তো করবেই, আর আপনারা পার্কে এগুলো কি শুরু করছেন? প্লিজ আপনি ভিডিওটা অফ এই, করেন। আপু ভিডিওটা বন্ধ করেন, আপনি বন্ধ করেন। আপনারা পার্কে মাখামাখি করতে পারবেন, আর আমরা ফোন ধরে ভিডিও করলে প্রবলেম হয়ে আর যায় আপনাদের না? ফোন তাহলে কি যেখানে সেখানে ভিডিও করবেন নাকি ভাই? এই ভিডিও বন্ধ করবে না। আরে আপু আপনি ভিডিওটা বন্ধ করেন। ভিডিও করতেছেন কেন? আরে ভিডিও বন্ধ হবে না। কি সমস্যা? আরে বুঝলাম না, ভিডিওটা অফ করেন। আচ্ছা আচ্ছা, আপনি ভিডিও অফ করবো কেন? না। তোমরা পার্কে এসে জোরাজুরি ভাবে বইসা কি জানি আচ্ছা সরি। তুমি চুপ করো, আমি বলি শোনো। আপনারা এটা কি আমেরিকা পাইছেন না সিঙ্গাপুর? এটা বাংলাদেশ, আর আপনারা বাংলাদেশের মাটিতে বসে উন্মুক্ত পার্কে এভাবে কি মেলামেশা করতেছেন? ভাই দেখেন, পার্কে আইছি আমরা টিকিট কাটতে, ঠিক আছে? আর আমি আমার গার্লফ্রেন্ডরে নিয়ে আইছি। কি করছি আমরা এখানে? কি করছি? আপনার কাছে কি তাই না? প্রমাণ আছে? আচ্ছা, আপনাদের এই ভিডিওটা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করব, তারপরে দেখি আপনারা কিভাবে আপনাদের ফ্যামিলিতে মুখ দেখান। আচ্ছা ভাইয়া, ভুলেছে ভাইয়া, আমরা এরকম আর কোনোদিন করব না ভাইয়া। আসলে এটা আমাদের অনেক বড় ভুল, যে এটা সিঙ্গাপুর বা জাপান বা অন্য কোনো দেশের সাথে আমাদের আসলে তুলনা করা ঠিক না ভাই। এটা আসলে বাংলাদেশ আমরা বুঝতে পারিনি ভাই, আর এরকম কাজ জীবনে করবো না ভাই। প্লিজ দয়া করে ভিডিও ডিলিট করুন। ওকে ওকে, যেহেতু আপনি আপনার নিজের ভুলটা বুঝতে পারছেন, আমরা কি ভিডিওটা ডিলিট করে দেব। খুশি তো? কিন্তু এরকম নষ্টামি কিন্তু আর কখনো করবেন না কোনো জায়গায়। না ভাইয়া, আর হ্যাঁ করবো ঠিক না। আছে, আপনি ঠিক আছে, ভিডিওটা তাহলে আপনারা যান, ওকে, ওকে, আমরা ঠিক আছে, ভিডিও ডিলিট করে দেব। আচ্ছা ঠিক আছে। ভাইয়া দিয়েন কিন্তু। হ্যাঁ চলো, যাক, এদের একটা শিক্ষা হয়েছে, আর কখনো তারা উন্মুক্ত কোথাও এভাবে মেলামেশা করবে না। চলো। হ্যাঁ চলো। চলো। আশেপাশে তো কেউ ওরে দেখতেছি না। যাই হোক,
পাইছি যখন ছাড়বো না, কথাই বলে না মেঘনা চাইতে বৃষ্টি, ওই রকম হয়েছে আর কি। উমা, এইখানে তো দেখি টাকার সিরিয়াল, আশেপাশে তো কাউরেই দেখতেছি না। যাই হোক, পাইছি যখন আমি আমার পকেটেই ঢুকাই নিই। কতগুলা টাকা একসাথে, তো আবার সিরিয়াল লাগায়। উফ, এটা আমি স্বপ্ন দেখতেছি না তো। চিমটি কেটে নেই, আউট না, বাস্তবই। উফ, যাই হোক, কেউ দেখে ফেলার আগে। যার যেটা প্রয়োজন সে তো সেটা নিবেই, কি বলিস? ও তো চায় টাকা, ওকে মানুষের মন বোঝে। তোমরা দুজন এখানে? কি ব্যাপার, অবাক হয়ে গেলে? আরে অবাক হওয়ার কি আছে, তোমার তো টাকাই প্রয়োজন, টাকা ছাড়া তুমি আর কি বুঝো বলো? তোর তো টাকার প্রয়োজন তাই না? কত টাকার প্রয়োজন? আমার সাথে চল। এখানে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে, একটা প্রুফ রাখা দরকার। চল আমার সাথে। যাবো মানে? ছাড়ো, এই, চল। ছাড়ো, ছাড়ো। এই চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না, চল চল। তুই আমাদের অনেক টাকা নষ্ট করছস। প্লিজ, তোমরা আমার সাথে এমন করো না। চুপ, একদম চুপ করে থাকবি। তোমরা আমার ভালোবাসো, প্লিজ আমার সর্বনাশ করো না, প্লিজ প্লিজ। ভালোবাসি তাই না? ভালোবাসি না, তোকে ভালোবাসতাম, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তোরে। আর তুই, আমি শুধু একা না, আমার মতো একাধিক ছেলের জীবন নষ্ট করছিস। তোর এত টাকার লোভ, আজকে তোর জীবন নষ্ট করে সেটা আমি ভিডিও করে এই সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব। তারপরে দেখি তোর ভালোবাসা কোথায় থাকে। ওই ধর। প্লিজ প্লিজ, এই যে হাত জোর করে তোমাদের কাছে মাফ চাইতেছি, আমার সর্বনাশ করবো না, প্লিজ আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন করবো না, আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাবো না, প্লিজ আমার মাফ করে দাও, মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নেই, ঠিক আছে? আজকে তোকে নষ্ট করে আমার সব টাকা উসুল করবো। এই ধর, না, ধর, ধর রে, ধর। এই, ছাড়ো, এই, ছাড়ো। এই, ছাড়ো রে। কি ভাইরাল করবি? এগুলো ভাইরাল করবি না? তার আগে আমি তো করে ভাইরাল করে দিতেছি। তাহলে দাঁড়া, কি করতেছিস? আরে আপনি মোবাইল অফ করেন। মোবাইলটা না হয় এখন অফ করলাম, কিন্তু এর আগে যা যা করছিস না সবগুলো আমি ভিডিও করে রাখছি। মানে কি বলতে চান আপনি? কি ভিডিও করছেন? ওর সাথে এরকম করছিস কেন? দেখেন ভাই, আপনি যেটা বলতেছেন আর যেটা দেখছেন সম্পূর্ণ ভুল। আসলে ও একটা দুশ্চরিত্রা মেয়ে, আর ওকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কাজটা করছিলাম। ও কি করছে আপনি জানেন? আরে মায়া, কোথায় যাচ্ছ? এই যে একটু শপিং করতে যাচ্ছিলাম বাবু। এইদিকে কোন দিকে যাচ্ছ? এদিক দিয়ে, এই যে ওই মোড় দিয়ে যাবো। আচ্ছা, তোমার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। আমার না কিছু টাকা লাগতো। তোমার টাকা লাগবো? আরে আমার যা কিছু আছে সব তো তোমার। মোবাইলটা ধরো। কত টাকা লাগবো? জি না, ৫-৭ হাজার হইলেই হইব। এটা কোনো ব্যাপার? বাবু, একটু বোনার কি দরকার আছে? তুমি পুরোটাই দিয়ে দাও, তুমি আর আমি তো, তাই না? পুরোটাই নিয়ে নেবা? হ্যাঁ, আমার লক্ষ্মী শোনা। মুয়া। আচ্ছা বাবু, তোমার ফোনটা কিন্তু অনেক জোস, খুব সুন্দর। এটাও লাগবো? এটা না, তুমি থাকলা। আমি তোমার সাথে যাই? না বাবু, আমি একাই যাই। হ্যাঁ, আর তোমার সাথে বিকেলবেলা 5টায় দেখা করবো, কেমন? আমি আসি। হ্যাঁ, বাই। আচ্ছা ঠিক আছে। এত কল দিতে হয়। হ্যালো, হ্যাঁ বাবু, কোথায় তুমি? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। আমি আইসা পড়ছি, তুমি আর 5টা মিনিট ওয়েট করো। না না, রাগ করো না, প্লিজ প্লিজ রাগ করো না, আমার লক্ষ্মী বাবু। মুয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি একটু। আচ্ছা আচ্ছা। ওকে আমার লক্ষ্মী সোনা। বাবু, সরি সরি সরি, ভুল হয়ে গেছে, অনেকটা লেট করে ফেলছি। প্লিজ তুমি কিছু মনে করবো না, প্লিজ একটু হাসো না।
আচ্ছা, আমি তোমাকে এত বেশি ভালোবাসি, এর জন্য কি তুমি আমাকে কষ্ট দাও? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর এত সময় পরে তোমার আসার সময় হলো। যাই হোক, লক্ষ্মীরি আমার, বলো কি সমস্যা ছিল তোমার? তুমি তো জানো আমার বাসায় একটা প্রবলেম আছে না, আম্মু তো সহজে বাইরে বের হইতে দেয় না। আর এখানে ভালোবাসার প্রশ্নটা উঠলো কেন? আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমি কি তোমাকে ভালোবাসি না? আচ্ছা বাবু, হয়েছে তো, এখন বলো তোমার বাসায় কি সমস্যা ছিল? আচ্ছা ওইটা থাক, ওইটা নাই বললাম। এখন হচ্ছে কি বাবু, আমার না বলবো তোমায়? হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমার না কিছু টাকা লাগতো, দিতে পারবা? আরে বাবা, সামান্য কিছু টাকা লাগবে আর সেটা বলতে তুমি ভয় পাচ্ছ? আরে আমার এই মনটাই তো আমি তোমাকে দিয়ে দিয়েছি, আর কিছু টাকা এটা আমার জন্য কোনো ব্যাপারই না। আচ্ছা কত টাকা লাগবে সেটা বলো। বেশি না, 10 থেকে 15,000 টাকা দিলে চলবে। আরে বাবা, এটা কোনো ব্যাপার হলো? আর এটা বলার জন্য এত লজ্জা পেতে হবে? দাঁড়াও, তারপরও তুমি যদি কিছু মনে করো তার জন্য আর কি। কিচ্ছু মনে করার নেই। তোমার টাকা লাগবে আর আমার, এই যে নাও, এখানে 15,000 টাকা আছে, পুরোটাই তুমি নাও। আচ্ছা তোমার লাগবে না টাকা? আরে আমার লাগলে আমি আবার কার্ড থেকে উঠিয়ে নেব। এখন তোমার প্রয়োজন তো আগে শেষ করো। তুমি আমার একটা বাবু, আর তুমি টাকা শেষে তোমাকে Thank দিব you না? বাবু। আমার লক্ষ্মী। আচ্ছা চলো তাহলে, তোমাকে আমি ছেড়ে দিয়ে আসি। না না, আমি হাইটে যেতে পারবো, সমস্যা নাই। এই যে আমার ফ্রেন্ড আছে না, আমার ফ্রেন্ডের সাথে একটু দেখা করতে হবে, বুঝছো? তুমি কি পাগল নাকি? আমার গাড়ি থাকতে তুমি হেঁটে যাবে? না, আমার জন্য ওয়েট করতেছে তো। ওই যে তোমার বললাম না, শিমলা আমার জন্য ওয়েট করতেছে। ও কলেজে কিছু পেপার ছিল তো, ওইটার জন্য। হ্যাঁ আমি আসি বাবু, বাই, টাটা, টেক কেয়ার। সবই তো শুনলেন, এরপরে ওর মতো মেয়ের সাথে আমাদের আর কি ব্যবহার করা উচিত সেটা আপনি বলেন। সবই তো শুনলাম, কিন্তু মেয়েদেরকে শিক্ষা এভাবে দেয় না। মেয়েরা হচ্ছে মায়ের জাত। ভাই, আমি সত্যি বলতে কি অনেক ভুল করছি। আমি যা করছি অনেক বড় অন্যায় করছি। আমি আপনাদের কাছে হাত জোর করে মাপ চেয়েছি, আপনারা আমার মাফ করে দেন। আর এই পর্যন্ত যত টাকা পয়সা আমি আপনাদের কাছ থেকে নিয়েছি সবগুলি ফিরাই দিব। আসলে আমি যা করছি, মেয়ে হিসেবে এই কাজটা করা একদম ঠিক হয় নাই। শোনো, টাকা পয়সাটা বড় কথা না, ঠিক আছে? তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এর জন্যই আমরা খুশি। তোমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমরা এই কাজটা করছিলাম। যাই হোক ভাই, এ ধরনের কাজ আর কখনো করবেন না, কারণ আইনের চোখে আপনারা অপরাধী হয়ে যাবেন। পাশে চলে যান। ভাইয়া, আমাকে প্লিজ হেল্প করুন। কি ব্যাপার? কে আপনি আর কি হয়েছে আপনার? আমাকে চিনবেন না, আমাকে কিছু লোক তাড়া করছে। প্লিজ ভাই হেল্প করুন আমায়। তারা করছে মানে? কে? কারা আপনাকে তারা করছে? দুইটা ছেলে। যাই হোক ভাইয়া, ভাইয়া আপনার হেল্পের আমার খুব দরকার, প্লিজ আপনি না করবেন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার যখন এত সমস্যা আপনি করেন, আমার গাড়িতে উঠে বসেন। যাও ভিতরে বসো। তুমি এখানে বসো, আমি দেখছি। আচ্ছা ভাইয়া। ভাই, এদিক দিয়ে মেয়ের যেতে দেখছেন তো ভাই, আমি কোনো মেয়েকে দেখি নাই। তার ভাই, আমার মনে হয় ওইদিকেই গেছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে হইতে পারে। যান এদিকে গিয়ে দেখেন। আয়। ম্যাডাম বাইরে আসুন, ওরা চলে গেছে। এখন আপনি চাইলে চলে যেতে পারেন, ওরা চলে গেছে। ভাইয়া পানি হবে একটু? পানি? আসলে গাড়িতে তো পানি নেই, আমার বাসা এখানেই। আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, আমার কোনো আপত্তি নেই, চলেন। আচ্ছা ঠিক আছে, চলে। আচ্ছা আপনি এখানে বসেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। বেশ দামি মনে হইতেছে। মানি ব্যাগ না, টাকা আছে কিনা দেখি। কত টাকা! ঘড়ি ছাপনি নেই, পাইছি যখন।
কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? এ কি, আমার মোবাইল মানিব্যাগও তো নাই। তার মানে মেয়েটা নিয়ে পালিয়েছে। ও একটা ধোঁকাবাজ। না, আমার মানিব্যাগে অনেক গুরুত্বপূর্ণ কাগজ আছে। ওই মেয়েটাকে আমার খুঁজে বের করতেই হবে। যে করে হোক মেয়েটাকে আমার খুঁজে বের করতে হবে। ভাইয়া, এই যে ভাইয়া, কি হয়েছে? আমাকে একটু হেল্প করবেন প্লিজ। কি হয়েছে আপনার? একটা লোক আমাকে তাড়া করতেছে, প্লিজ একটু হেল্প করেন না, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে বসেন বসেন। ভাই, এখান থেকে একটা মেয়েকে যেতে দেখেছেন? একটা মেয়ে? জি জি, উনি? হ্যাঁ হ্যাঁ, উনি। দাঁড়ান। এই এই দরজাটা খুলো, খুলো বলছি। এখন মুখ দিকে কোনো লাভ নেই, দরজাটা খুলো। পাপ করলে অবশ্যই শাস্তি পেতে হবে, এটাই চিরন্তন সত্য কথা। অবশেষে মেয়েটি ধরা খেলো ডিবি টিমের কাছে। আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে নেক্সট কোনো গল্পে। খোদা হাফেজ। এই যে দাঁড়া, আমার ব্যাগ দিয়ে দে, এই যে। ব্যাগটা দে, ব্যাগ দে। এই চুরি নিয়ে মাস্তানি করবার এসেছিস আমার কাছে, হ্যাঁ? ওই বাগেন থেকে। তুই আমার চিনস না, তোর দেই কালমো। আর যা যা, কি দেখবি দেখ মনে, যা বাগেন থেকে। চাকু নিয়ে রংবাজি করবার আইছে। আরে বাগ। ভাইয়া থ্যাঙ্কস। সমস্যা? ভাইয়া পায়ে খুব ব্যথা। এখানে বসুন একটু। আপনি বসেন, এখানে বসেন, এখানে বসেন। ভাইয়া, আমার একটু উপকার করতে পারবেন? আমার বাবা না খুব অসুস্থ, উনি তো হসপিটাল, ওনার অপারেশন করতে হইব। এই টাকাটা আমার ভাইয়ের কাছে পৌঁছে দিতে হইব। আর আমার যে অবস্থা, পায়ে তো খুব ব্যথা পাইছি, আমি তো যাইতে পারবো না। প্লিজ এই টাকাটা আমার ভাইয়ের কাছে পৌঁছায় দেন, প্লিজ আমার উপকারটা করেন, প্লিজ ভাইয়া প্লিজ। ম্যাডাম, আপনি আমাকে চিনেন না, জানেন না, এতগুলো টাকা আপনি আমার হাতে দিতেছেন। আর আসলে আমার হাতে একদমই সময় নাই, আমার আরেকটা কাজ আছে, তো আমি তো যেতে পারবো না। ভাইয়া, আপনি একটু দেন না, ওনার টাকাটা পৌঁছে ওনার একটু উপকার করে। আমার হাতে আসলে অনেক সময় কম, আমার খুব দ্রুত যেতে হবে। না ভাই, এটা আপনি কি বলতেছেন? আমি দিব মানে? এতগুলো টাকা আর আমি চিনি না, জানি না, আমি পারবো না। ভাইয়া প্লিজ, আপনি না করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি দিলে যদি আপনাদের উপকার হয় আর আপনারা যদি উপকার হয়, আমি পাঠিয়ে দিব। এই যে ভাইয়া, টাকাটা নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। এই দাঁড়ান, এতগুলো টাকা এইভাবে নিয়ে যাবেন? ভাইয়া রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয়, দেন টাকাটা দেন আমার কাছে। আপনার কি মোবাইল আছে? হ্যাঁ আছে। দেন। মানিব্যাগ আছে? আছে। দেন। এগুলো আপনাকে কেন দিব? আমি দেখাচ্ছি আপনাকে, দেন। আরে ভাই, আপনি এগুলা কি করতেছেন? আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখেন আমি কি করতেছি। ঠিক আছে, এই দেন যে আমার এইভাবে, কাছে। এই যে পকেটে এমনি নেবেন, এভাবে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ভাইয়া, একটু তাড়াতাড়ি যাবেন কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে ভাববেন না, আমি ঠিকই আপনার ভাইয়ের কাছে এটা পৌঁছাই দিব। আচ্ছা ভাইয়া। আচ্ছা।
কিসের টাকা দেবো? ওগুলো তো টাকা দিব না, এই টাকা আমি মাইরা দিব। যাই হোক দেখি কত। কি ব্যাপার, টাকা কই? আমার মানি ব্যাগ, আমার মোবাইল। তার মানে ওরা আমার সাথে বাটপারি করলো? না, ওগুলো ধরতে হইব। আমার মানি ব্যাগ, আমার মোবাইল, আমার মানি ব্যাগ। কি ব্যাপার, এইখানে তোরা নাই? তার মানে ওরা আমার মোবাইল মানি ব্যাগ নিয়ে ভাগছে। না, আশেপাশে কোথাও হয়তো আছে, ওদেরকে খোঁজ করতে হবে। আরে বেটা, তোরে কি ভিক্ষা দিব? তোর কাছে যে টাকা আছে এটা তো আমার কাছেও নাই। একটা কাজ করি, তুই তো ভিক্ষা করে ডেলি কামাইতে পারবি, তাই না? আমি তো আর তোর মতো ভিক্ষা করতে পারি না, তাহলে আমি তোর টাকা লইয়া দৌড় মারি, ঠিক আছে? ও যে অ্যাক্টিংটা করলো, ওমা ওমা আমাকে একটু টাকাটা নেন প্লিজ। আর তুই কি করলি ছুরি নিয়া? এই ব্যাগটা দে, নয়তো কিন্তু খবর আছে। আর তোকে যা অস্থির লাগছিল। আর আমি যে পায়ে র্যাঙ্ক দিলাম, আমার কথা তো আর আসে না। আর ওর উচিত শিক্ষা হয়েছে। যে আমরা তিনজনে কিন্তু অনেক বড় অভিনেতার। ঠিক আছে না কাজটা? একদম ঠিক একদম আছে। 100% ঠিক আছে। চল। চল। আরে একটু তাড়াতাড়ি করো, সময় নাই হাতে, লেট হয়ে যাচ্ছে আমার। দোস্ত এই গাড়িটাই তো হয়, সাদা গাড়ির নাম্বার প্লেট ছাড়া এই গাড়িটাই হয়। পিছনে কে? দেখেন কি আচ্ছা, হ্যাঁ ভাই, কি ব্যাপার, আপনার কারা? উনি কে? উনি আমার স্ত্রী। কি হয়েছে ওনার? গরমে শরীরটা খারাপ তো, তাই বাসায় নিয়ে যাচ্ছি। ও আচ্ছা, একটু নামেন তো আপনি। কেন, বাইরে নামবো কেন আমি? আপনি নামেন, আমি কথা বলতেছি আপনার সাথে, নামেন। আরে ভাই, আপনারা কারা আর আমি কেন বাইরে নামবো? আমাকে আপনার চিনতে হবে না, আপনি একটু নামেন নামেন। ভাই আমি এখন নামতে পারবো না, আপনি কিছু বলার থাকলে বলেন। আরে আপনি নামেন, আপনার সমস্যা নেই তো, আপনি চলে যাবেন তো, আসেন আসেন, আপনি একটু আমার সাথে আসেন। আরে ভাই কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আসলে- আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আরে ভাই, এগুলো আপনারা কি শুরু করলেন? কি শুরু করলাম? উনি কে? উনি আমার স্ত্রী। স্ত্রী? এই ব্যবসা কবে থেকে? ভাই আপনারা কিন্তু আমাকে হেনস্থা করতেছেন, আমি কিন্তু পুলিশকে ফোন দিব। পুলিশকে ফোন দিবেন? নাম্বার আছে না, আমি ফোন দেব। আপনি ফোন দিবেন মানে? এগুলা কি? এগুলা কি? হ্যাঁ, এই ব্যবসা কবে থেকে? ধর রে, তুই থাক, তুই গিয়ে দেখ মেয়েটারে সুস্থ করা যায় কিনা, আর মুখে একটু পানি ছিটা দিস, দেখ জ্ঞান ফিরে কিনা। এই নারী পাচারের ব্যবসা কবে থেকে শুরু করছিস? এই যে আপু, আপু হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
কি করবে? এই তো পানি আছে। আপনি আপনি কে? আর আমি এখানে কেন? আপু, আপনাকে মনে হয় কিডন্যাপ করা হয়েছে, আর আমরা কিডন্যাপারকে ওই জোনে রাখছি। আপনি আমার সাথে আসেন। কিডন্যাপ? বাবু, তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। সেটা আমি জানি, আর তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তুমি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি, আর তোমার জন্য এই পৃথিবীর সব কিছু আমি ত্যাগ করতে পারি শুধু তোমাকে পাওয়ার আশায়। আচ্ছা, সত্যি তুমি আমাকে কবে বিয়ে করবে? আসলে তুমি একটা পাগলি, তোমাকে বলছি না, তুমি যখন বলবে আমি তোমাকে তখনই বিয়ে করব। আমি তো তোমাকে বিয়ে করার জন্য পাগল, শুধু তোমার জন্য অপেক্ষায় আছি যে তুমি একবার মুখ থেকে আমাকে বলো বিয়ের কথা, আর আমি তোমাকে বিয়ে করে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে পেয়ে আমার জীবনটাই তো ধন্য। আমার লাইফটা যদি কেউ দেখে থাকেন, একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। পারভেজ, দেখ একটা মেয়ে রাইপ করতেছে, একটা মেয়েটা নাকি অপহরণ করা হয়েছে। দোস্ত, এটা তো আমাকে ভবানীপুরের রোড। এই চল দেখি মেয়েটার বাঁচানো কিনা। চল চল চল। আপু, উনি আপনাকে কিডন্যাপ করেছে, আপনি দেখেন ওরে ছিলেন কিনা। এই যে তুই এত ছোট লোক, এত নীচ, মাত্র এক সপ্তাহ পরিচয় আমি তোর সাথে দেখা করতে আসছিলাম, বিশ্বাস করছিলাম, ভালোবাসছিলাম, আর তুই আমার ভালোবাসার মানটুকু রাখতে পারছস? পারছস তুই? আমি ওকে সহ্য করতে পারতেছি না। ভাইয়া, আপনারা ওকে পুলিশে ধরে দেন। আর আপনারা মেয়েরা পারেনও, মাত্র এক সপ্তাহের পরিচয়ে, এক সপ্তাহের ভালোবাসায় চলে আসছেন তার সাথে দেখা করতে। তাকে চেনেন না, জানেন না, তার সম্পর্কে কোনো খবরই আপনার কাছে নাই। আর আজকে যদি আপনার একটা ক্ষতি হতো, তার জন্য কে দায়ী হতো? আর আমাদের ছেলেদেরকে শুধু শুধু দোষ দেন যে সব দোষ ছেলেদের। ছেলেরা মূলত দোষী না, আপনারা ভুল জায়গায় গিয়ে প্রতারিত হন, সেজন্য দায়ী আপনাদেরই। কিন্তু এদের জন্য কে কাঁদবে? আপনার মা বাবা সারা জীবন এটার জন্য কান্না করবে। তবে আজকে থেকে সাবধান হয়ে যান। কারোর সাথে সম্পর্ক করার আগে তার সম্পর্কে আগে জানবেন, খোঁজ খবর নেবেন, তারপর তার সাথে দেখা করতে যাবেন। সরি ভাইয়া, আসলে আমার বুঝতে ভুল হয়েছে। অল্পতে মানুষকে বিশ্বাস করেছিলাম তো। আর ধন্যবাদ আপনাদের আমার এত বড় উপকার করার জন্য। আচ্ছা, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আপনি কি একা বাসায় যেতে পারবেন? হ্যাঁ, পারবো। না আমি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দেবো? না না, তা দরকার নাই, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, চল তোরে পুলিশের হাতে তুলে